This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। স্বাগত আপনাকে আরও একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা, তার মানে TV9 বাংলায় সময় এখন 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আর শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে গঙ্গাসাগরের খবরে। তার কারণ গঙ্গাসাগরে আজ যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। তার আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে গতবারের থেকে এবার আরও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। বাংলাদেশ পরিস্থিতির কথা মাথায় রেখে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে মেলায় পুণ্যার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের মেগা কন্ট্রোল রুম, ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট আইটি ইনিশিয়েটিভস যেটা নিয়ে আমাদের মেলায় সুপারভিশন হয়। এই আমাদের আইজ অ্যান্ড ইয়ার্স হচ্ছে এই মেলা কন্ট্রোল রুম। এই বিগ স্ক্রিনে আপনি যদি দেখবেন, এটা আমাদের PTMS। সেখানে আমাদের প্রত্যেক এই মেলাতে যতগুলো ভেসেল চলবে, লঞ্চ চলবে, অ্যাম্বুলেন্স চলবে, বাস চলবে, এভরিথিং ইজ GPS ট্র্যাকড। যা লার্নিংস দেখুন থাকে লাস্ট ইয়ার মেলায়, তো এবার হয়তো আমাদের কিছু কন্ট্রোল মানে কিছু আমাদের CCTV পয়েন্টসগুলো চেঞ্জ করেছে, কিছু আমাদের ড্রোনস বাড়ানো হয়েছে, আমরা কিছু চেঞ্জেস করেছি উইচ ক্যান হেল্প আস টু বেটার ম্যানেজ দি এন্টায়ার মেলা। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা থাকে। এই যে লাইজনিং কোঅর্ডিনেশনগুলো থাকে বিটুইন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আমাদের কোস্টগার্ড রয়েছে, আমাদের নেভি রয়েছে, তার সঙ্গে আমাদের পুলিশ, অবভিয়াসলি পুলিশ কিছু ওয়াচ টাওয়ারও নিশ্চয়ই এক্সট্রা করেছে। ওর ইনফরমেশন আপনাকে ডিটেল SP সাহেব দেবেন। তার সঙ্গে আমাদের সিভিল ডিফেন্সে ওয়াটার উইং, সিভিল ডিফেন্স অর কন্টিনজেন্সি এটা থাকে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরেই আজ যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখবেন গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি। তার আগে একেবারে শেষ মুহূর্তের কাজে চলছে এই মুহূর্তে। তবে গতবারের থেকে এবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। একদিকে বাংলাদেশ পরিস্থিতি, আর অন্যদিকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার। এই দুইয়ের মাঝে আরও নিরাপত্তার কড়াকড়ি গঙ্গাসাগরে। একেবারে সরাসরি সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে। আমি দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, একদিকে বাংলাদেশ পরিস্থিতি আমরা জানি, আরেকদিকে রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেপ্তারি, ABT জঙ্গিদের বাড়বাড়ন্ত। এই দুইয়ের মাঝখানে গঙ্গাসাগরের মতন একেবারে এত বড় একটা মেলা, তার জন্য প্রস্তুতি কতদূর, আর পুলিশের নজরদারি এবং এর পাশাপাশি পুণ্যার্থীদের জন্য কি কি ব্যবস্থা থাকছে? দেখো, গঙ্গাসাগর মেলা নিয়ে এবারে সরকার যে কোনো রকম ঢিলেঢালা মনোভাব দেখাবে না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন নবান্নে। যার জন্য প্রায় 12,000 পুলিশ মোতায়েন থাকবে এবং ADG র্যাঙ্কের একাধিক অফিসারকে কলকাতা বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে ADG সাউথ বেঙ্গলকে আমরা গতকালই এখানে দেখে নিয়েছি। ADG সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, ADG প্রেসিডেন্সি রেঞ্জ, আকাশ মাগারিয়া থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে যদি গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমের সামনে দেখায়, যেখানে আর কয়েক ঘন্টা পরেই হয়তো মুখ্যমন্ত্রী ঢুকবেন, সেই জায়গায় ছবি দেখাচ্ছি। অলরেডি পুলিশ ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গিয়েছে। আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে, যে অলরেডি কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্টের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এবং যারা উচ্চপদস্থ আধিকারিক এসছেন তারা এখানে এসছেন যে কে কোথায় থাকবে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। তবে আজকে মুখ্যমন্ত্রীর জন্য যেমন কড়া ব্যবস্থা থাকছে, আর মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবার পরে, অর্থাৎ মুখ্যমন্ত্রী 7 তারিখে চলে যাবেন, 9 তারিখ থেকে মূলত গঙ্গাসাগরের ভিড়টা শুরু হবে। কারণ শাহী স্নান হচ্ছে 14 থেকে 15, 24 ঘন্টা এবারে শাহী স্নান থাকবে। তার জন্য 12,000-এরও বেশি পুলিশের পাশাপাশি 20 থেকে 25টা ড্রোন, প্রত্যেকটা ভেসেলের GPS ট্র্যাকিং মেশিন থাকছে, যাতে কোন লটে বা কোন জেটিতে কটা লঞ্চ ঢুকছে এবং সেই লঞ্চে কতজন বা পুণ্যার্থী থাকছেন, সমস্ত কিছু সেটা ট্র্যাকিং হবে। যে মেগা কন্ট্রোল রুম করা হয়েছে সেখান থেকে। এবং শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে এবার যেটা করা হচ্ছে, যদি কেউ কোথাও আটকে পড়েন, আমরা জানি যে মুড়িগঙ্গায় চর পড়ে যাওয়ার জন্য পরপর 2 বছর কিন্তু ভেসেল আটকে গিয়েছিল। সেই কারণে যদি কোথাও আটকে গিয়ে থাকে, সেখানে ড্রোনের মাধ্যমে যাতে খাবারও নামিয়ে ফেলে দেওয়া যায়, সেই ব্যবস্থাও কিন্তু এবছরে করা হয়েছে। এবং
বিশেষ করে যেহেতু বাংলাদেশের এই রকম অশান্ত পরিবেশ, এখানে যেহেতু সাগরের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, জলপথ সীমানা রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে, সেখানে উপকূলরক্ষী বাহিনী এবং নেভি গত কয়েক মাস ধরে যখন থেকে বাংলাদেশ অশান্ত তখন থেকেই সেখানে কড়া নজরদারি রেখেছে। কিন্তু বিশেষ করে এই গঙ্গাসাগর মেলার জন্য আরও তাদের সঙ্গে বৈঠক হয়েছিল এবং সেখানে বলা হয়েছে আরও কঠোর নজরদারি রাখতে। তার কারণ বিভিন্ন প্রান্ত থেকে দেশের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীরা আসেন, ফলে এবং সিসিটিভি ক্যামেরাটা এবারে বলা হচ্ছে যে 1000-এরও বেশি থাকছে এবং এমন এমন পয়েন্টে রাখা হচ্ছে যেখানে সব থেকে বেশি স্পর্শকাতর এলাকাগুলো মনে হয়েছে সেখানে রাখা হয়েছে। অর্থাৎ বলতে গেলে পুরো ঘেরাটোপেই গঙ্গাসাগরকে নজরদারির মধ্যে নিয়ে চলে এসছে পুলিশ ইতিমধ্যে, এবং মুখ্যমন্ত্রীর জন্য তো আজকে বিশেষ আরও ব্যবস্থা থাকছে। বুঝতে পেরেছি দীক্ষা, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।